নম্বর এশিয়ান আন্তর্জাতিক সিনেমা, সেখানে আর প্রতিষ্ঠা হয় না। এশিয়ান আন্তর্জাতিক অফিসটা বাংলাদেশের ঢাকা কোথায় হইতে পারে? দিয়েছে যে আমি এই হবে আমার এই প্রস্তাবটা খুব দিয়েছে যে ইউথ ডেভেলপমেন্ট স্কুল লেভেলে উন্নতি হবে, তারপর মানে উইমেন্স ডেভেলপমেন্ট কমিশন। কারণ আমরা দেখছি দিন দিন পুরো বিশ্বে এটা হলে আমার মনে আমরা এগিয়ে যেতে। আর একটা জিনিস হচ্ছে সব জায়গায় মানে কেউ এককভাবে কোনো কিছু করবে, এটা সবার উন্নয়নটা যাতে এককভাবে সমানভাবে হয়, এককভাবে না সমানভাবে হয়, আমার সেদিকে লক্ষ্য। যেমন সেন্ট্রাল এশিয়াতে একটা মিডল ইস্ট হতে পারে, একটা ইস্ট এশিয়াতে, একটা সাউথ ইস্ট এশিয়াতে, একটা সাউথ এশিয়া। এই ধরনের একটা প্রস্তাবনা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি বেশ কয়েকটা দেশের মধ্যে লড়াইতে গিয়েছি, বিভিন্ন টুর্নামেন্টে আমাকে তারাই নিয়ে গিয়েছিল। যেমন আমি দুবাই থেকে শারজা মিটিং করেছি, আমি তাজিকিস্তানে মিটিং করেছি, আমি ব্যাংককে মিটিং করেছি, আমি কোরিয়াতে মিটিং করেছি। আমি সবার একটা সাড়া পেয়েছি, কেন যেন একটা আল্লাহর তরফ থেকে একটা এত বড় বিজয়টা কেউই কিন্তু কালকে 4টা সার্ভে নিউজ আছে, 4টা নিউজে কিন্তু 29, 28 বলে না, কেউ 30 বলে না, 29। এটি আমি আশ্চর্য হচ্ছি যে আজকে ভোট হলো 29, তার মানে অলৌকিক ঘটনা যে একটা পাহাড়কে ঠেলে আমরা সরিয়ে দিয়েছি, যেটা এবার না হলে আমাদের ওয়ার্ল্ড আর্চের একদম ইনশাল্লাহ দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষ এই যে সুযোগটা দিয়েছে বাংলাদেশ দেশ, তারা আমাদেরকে সম্মান দিয়েছে, সম্মান ভাবি নাই যে এটা হতে পারে। এটা যেহেতু হয়ে গেছে, সেখানে একটা নতুন চিন্তা তারা সবাই সম্ভাবনা যারা আছে তারা সবাইকে নিয়ে জায়গায় সবাই যেতে পারে, আসতে পারে, সুন্দর জায়গায়। আর যদি আমাদের বাংলাদেশ সরকার সেটিকে শেষ করতে দেয়, বাংলাদেশে আমরা জায়গা জায়গা দিল বা সরকারি অনেকেই আছে বাংলাদেশে।